কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা কারিনা কায়সারের তৃতীয় জানাজা কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। এর আগে প্রথম এবং দ্বিতীয় জানাজা রাজধানীর বনানী এলাকায় কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে কারিনা কায়সারের মৃতদেহ বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি কিন্তু বিকাল 4টা নাগাদ ঢাকায় এসে উপস্থিত হন এবং পরবর্তীতে সেখান থেকে কারিনা কায়সারকে রাজধানীর বনানীর ডিওএইচ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। মূলত ভারতে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সার মারা গিয়েছেন এবং বিকাল 4টা নাগাদ তার মৃতদেহ বহনকারী যে বিমানটি সেই বিমানটি কিন্তু বাংলাদেশে এসেছে এবং পরবর্তীতে তার প্রথম জানাজা কিন্তু রাজধানীর ডিওএইচ এলাকায় অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে দেখছেন যে তার তৃতীয় জানাজা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর শহীদ মিনার এলাকায়। এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে তার দেশের বাড়িতে এবং সেখানে কিন্তু তার দাফন কার্যক্রম সম্পন্ন হবে। দেখছেন যে এই জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এনসিপি, জামাত ইসলামী এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কারিনা কায়সারকে শেষ বিদায় জানানোর জন্য। প্রথমে আমরা সালাত হবে, পরে দুরূদ শরীফ করব, এরপরে আমরা যে দোয়া জানি যে কোনো একটা দোয়া করলেও হবে, কিংবা নির্ধারিত যে দোয়া, এরপর আমরা সালাম ফিরাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ হলো কারিনা কায়সারের তৃতীয় জানাজা।